শুটিং সেটের বাইরে আমি কখনো কোনো দিন কোনো নায়িকার একটা জামাও টাচ করব না। নায়িকাদের সাথে সাথে যাওয়া, ঘোরা, জামা ঠিক করা, কানের দুল ঠিক করা, দিস ইজ ভেরি উইয়ার্ড। এটাকে কোরিওগ্রাফার বা স্টাইলিস্ট বা সেলিব্রিটি স্টাইলিস্ট এইগুলো আসলে টাইটেল টোটালি অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক। সে কাজটাকে যে কোরিওগ্রাফারের পরিকল্পনা বা চিন্তা অনুযায়ী যেভাবে করে কাজটা নামছে সেটাকেই কোরিওগ্রাফার বলে। সাপোজ তুমি আমার মডেল, তোমাকে এখন আমার ক্যামেরায় সবচেয়ে সুন্দর লাগতে হবে এবং আমার কাজটা নামতে হবে যেটা আমি কল্পনা করে রেখেছি। আদর দিয়ে সেটে কাজ করবে এবং কাজের শেষে খুব সুন্দর করে পারিশ্রমিক দেবে। কিন্তু এখনকার কোরিওগ্রাফার যাদের নাম বলে নিজেদের, এই টাইটেলগুলো নিজেদের সেলফ প্রোক্লেইমড। আপনার মতো হতে গেলে কি করতে হবে, কোথা থেকে পড়তে হবে, বা আদৌ এটাতে পড়াশোনার কোনো স্কোপ আছে কিনা? দেখো, আমি কোরিওগ্রাফার বলতে বুঝি সে একটা ফটোশ্যুট বা একটা কাজকে সে কোরিওগ্রাফি করবে, ডিরেকশন দিবে, তাকে তুমি ফ্যাশন ডিরেক্টর বলতে পারো। সে কাজটাকে একটা ব্র্যান্ডের ফটোশ্যুট বা ক্যাম্পেইন শ্যুট বলো, কিংবা একটা জুয়েলারি শ্যুট বলো, বা যে কোনো একটা নর্মাল অনলাইন ওভিসি যেটাই বলো না কেন, যদি কোরিওগ্রাফার নেওয়া হয় সেক্ষেত্রে সেটাকেই, সে কাজটাকে যে কোরিওগ্রাফারের পরিকল্পনা বা চিন্তা অনুযায়ী যেভাবে করে কাজটা নামছে সেটাকেই কোরিওগ্রাফার বলে। সেই সেটে তুমি কোরিওগ্রাফার হয়ে সেই মডেলকে বা নায়ককে বা নায়িকাকে বা যে কাউকে তুমি রেডি করছো তোমার কাজের পারফেকশনের জন্য, পুরোটা সময় বা পুরোটা এফোর্ট দিচ্ছ। সাপোজ তুমি আমার মডেল, তোমাকে এখন আমার ক্যামেরায় সবচেয়ে সুন্দর লাগতে হবে এবং আমার কাজটা নামতে হবে যেটা আমি কল্পনা করে রেখেছি। আমার ছবির লেআউট বুঝে সেই লেআউটের সেই ছবিটা যদি আমাকে করতে হয়, অবশ্যই আমার হাত লাগাতে হবে, আমাকে শ্রম দিতে হবে, এফোর্ট দিতে হবে। সেটা করার জন্য তোমাকে আমার যা যা অ্যাপ্লাই করা লাগে, মেকআপ থেকে শুরু করে, হেয়ার থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, সেট থেকে শুরু করে, পুরো টিমের A to Z আনাচে কানাচে যা যা রয়েছে সব কিছুকে আমার পারফেক্ট করে আমাকে কাজ করতে হবে। আমি কোরিওগ্রাফার বলতে এটা বুঝি। ওকে। আর কোরিওগ্রাফার ফ্যাশন শোতেও তাই, সে শো করবে, রিহার্সাল করবে, রানওয়েতে প্রত্যেকের সাথে প্র্যাকটিসিং থাকবে, রিহার্সাল থাকবে, মডেলদের সাথে কানেকশন থাকবে এবং পুরো মডেলদেরকে হ্যান্ডেল করবে এবং সর্বোপরি খুব ভালো ব্যাপার করবে, আদর দিয়ে সেটে কাজ করবে এবং কাজের শেষে খুব সুন্দর করে পারিশ্রমিক দেবে এবং প্রত্যেকটা মডেলকে প্রপার সম্মান দিবে। আমি এগুলোই বুঝি কোরিওগ্রাফার। কিন্তু এখনকার কোরিওগ্রাফার যাদের নাম বলে নিজেদের, এই টাইটেলগুলো নিজেদের সেলফ প্রোক্লেইমড। হ্যাঁ, ওই যে নায়িকাদের সাথে সাথে যাওয়া, ঘোরা, জামা ঠিক করা, কানের দুল ঠিক করা, দিস ইজ ভেরি উইয়ার্ড। আমি এগুলোর একদম পক্ষে না। আমি কোনো ব্যক্তি বিশেষ বা কারো নাম ধরে বলবো না, বাট এই যে নায়িকাদের হয়ে যাওয়া, রিসিভ করা, বরণ করা, ঢুকে যাওয়া, অ্যাসিস্ট্যান্টের মতো হয়ে যাওয়া, হ্যাঁ, অনেকেই এটাকে যে আমাদের টার্মে যেখানে দেখলাম যে অনেকে সবাই এদেরকে দাসী দাসী এগুলা বলে। সো আমি এগুলো এত বাজে কথায় যাব না। আমি বলবো যে আসলে এটা হতে পারে সম্পর্কের খাতিরে, যার সাথে যার খাতির সে তার জন্য এটা করছে, বাট এটাকে কোরিওগ্রাফার বা স্টাইলিস্ট বা সেলিব্রিটি স্টাইলিস্ট এইগুলো আসলে টাইটেল টোটালি ভিত্তিহীন বা অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক। সেক্ষেত্রে এটাকে না, তুমি যখন কাজটা করছো, মানে তুমি একটা ফটোশ্যুট নামাচ্ছ, তাকে মেকওভার করাচ্ছ, তুমি তাকে নিয়ে একটা কাজ ডান করেছো, সেটাকে কোরিওগ্রাফি বা সেটাকে বলে। কিন্তু এখন তুমি একটা জায়গায় যাচ্ছ, তোমাকে আমি রেডি করে দিচ্ছি, তোমার জন্য আমি ছুটে গেলাম উইদাউট এনি পেমেন্ট বা উইদাউট এনি কন্ট্যাক্ট, উইদাউট এনি কোয়েশ্চেন, আমি তোমাকে এটা করে দিচ্ছি, ওটা করেছি, তোমার সাথে 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 থেকে তোমাকে নানান রকম গল্প গুজবে মুখর করে রেখেছি এবং তোমার মেকআপের রুমে ঢুকে গিয়ে তোমাকে আমি এটা পড়াই দিচ্ছি, ওটা পড়াই দিচ্ছি, তারপর দেন ওই ছবিগুলো পোস্ট করে বলছি যে কাজটা আমার বা শ্যুটটা আমার। দিস ইজ নট দ্য ওয়ে আসলে। হ্যাঁ, আমি অবশ্যই আমার নায়িকার বা মডেলটার কাপড় ঠিক করা থেকে শুরু করে তাকে প্রপারভাবে বসানো, পশ্চার, ক্যারেজ, ইচ অ্যান্ড এভরিথিং ঠিক করে নিয়ে বসবো। কিন্তু আমি শুধু সেটের বাইরে, শুটিং সেটের বাইরে আমি কখনো কোনো দিন কোনো নায়িকার একটা জামাও টাচ করবো না।